বৈঠকে বসেছেন। অর্থাৎ গার্ডেন রিচে যে পরিস্থিতি, যে পরপর অবৈধ নির্মাণ, যেভাবে আমরা দেখছি বহুতল ভেঙে পড়েছে, হেলে পড়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, গার্ডেন রিচ নিয়ে পুরসভায় জরুরি বৈঠক। মেয়রের কথা বলবো, বিস্তারিত জানবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কোন কোন বিষয়ে আজকে নতুন করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হতে পারে এই বৈঠকে? দেখো, কিছুক্ষণ আগেই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ডিরেক্টর জেনারেল তাকে ফোন করে ডেকেছেন এবং সেই মেয়র তার সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করেন এবং তারপর কিছুক্ষণ আগেই বৈঠক শুরু হচ্ছে। এই বৈঠক কলকাতা বোরোর যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন, 16টি বোরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছাড়াও যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন বিল্ডিং বিভাগের, এছাড়াও প্রতিটি ওয়ার্ডে যারা কাজ করেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই সমস্ত ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি বৈঠক করবেন মেয়র। এবং এই বৈঠকে স্বাভাবিকভাবেই এই যে বেআইনি নির্মাণ কিভাবে হচ্ছে, ইতিমধ্যেই বারবার টক টু মেয়রে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন যে নজর রাখতে হবে এসএই অর্থাৎ যারা গ্রাসরুট লেভেলে কাজ করেন সেই এসি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের, কারণ প্রতিদিন কোথায় বেআইনি নির্মাণ শুরু হচ্ছে সেখানে শুরুতেই সেই সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে দিতে হবে। কারণ এই বেআইনি নির্মাণ একবার বাড়ি তৈরি হয়ে গেলে সেখানে ফ্ল্যাটে লোকজন ঢুকে পড়লে তাদেরকে সরানো একদিকে মানবিক দিক থাকে, অন্যদিকে আইনি জটিলতা তৈরি হয়ে যায়, সকলেই আদালতে চলে যান। আর তার ফলে বিভিন্ন বেআইনি বিল্ডিং থাকা সত্ত্বেও কলকাতা পুরসভার হাত পা বাঁধা হয়ে যায়। বারবার এই কথাটা এরিয়ার আধিকারিকদেরকে বলেছেন মেয়র এবং সেই টক টু মেয়রে প্রতিটি বড়োর যারা আধিকারিক থাকেন তাদেরকে নিয়ে তিনি ভার্চুয়ালি বৈঠক করেছেন, কিন্তু এবার সরাসরি তাদের সঙ্গে বৈঠকে বসেছেন এবং ভার্চুয়ালি 16টি বড়োর যারা বৈঠক থাকবে, যারা বড়োর আধিকারিক থাকবেন তাদের সঙ্গে বৈঠক হবে এবং প্রত্যেককে এবার কড়া নির্দেশ দিতে চলেছেন মেয়র ফিরহাদ হাকিম যে গতকাল ডিজি যে নির্দেশিকা জারি করেছেন প্রত্যেককে প্রতিদিন আপডেট দিতে হবে এবং সেই প্রতিদিন ইললিগাল বাইর আপডেট রিপোর্ট সেটা নিয়ে যেন কলকাতা পুরসভার নিচু স্তরের আধিকারিক থেকে উচ্চ স্তরের আধিকারিক সবাই তৎপর হন, সেই ব্যবস্থাই এবার করতে চলেছেন কলকাতা পুরসভা।